নবীকে কষ্ট দিয়েছে, উটের নাড়ি ভুড়ি মাথায় চাপা দিয়েছে, গলায় রশি দিয়ে ফাঁস লাগাই দিয়েছে, 3 বছর জেল খাটিয়েছে শিয়াবে আবু তালেবের ঘাটিতে। বাচ্চারা খাইতে পায় নাই, মায়ের স্তনে খাবার নাই, দুগ্ধের জন্য বাচ্চারা চিল্লায় 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 হাহাকার, আকাশ বাতাস মুখরিত করে ফেলেছে। নবীর 2 কন্যাকে একসাথে তালাক দেওয়া দিয়েছে। নবীকে তায়েফের ময়দানে 10 কিলোমিটার রাস্তা পাথরের বৃষ্টি বর্ষণ করতেই ছিল। একের পর এক নবীকে নির্যাতন করেছে। চাচা, ওই আবু জেলটা খেয়ে দেখান। বলে, বেটা, বাঘা বাঘা লোক যার সাথে লড়তে সাহস পায় না, আর তোমরা এই 2 বাচ্চা কি করবে? বলে, চাচা দেখান তো না, আগে কি করবে এটা তো পরে, দেখান তো আগে। ওই যে লম্বা ঘাড় বিশিষ্ট, লম্বা চুলওয়ালা ঘোড়ার উপরে চলে যায়, ওইটা আবার বলে, ঠিক আছে চাচা, থ্যাংক ইউ ভেরি মাচ, এনাফ, এতটুকুই যথেষ্ট। 2 জন মিলে তৈরি হলো। আবু জেহেলকে কি করে পরাস্ত করা যায়? 2 জন তো লড়তে পারবে না, ওরা তো যুদ্ধের মধ্যে লড়তে পারবে না। আহা, প্রস্তুতি নিয়েছে আবু জেহেলকে কি করে পরাস্ত করা যায়। মাছ দূর থেকে, 1 টিলার অদূর থেকে, আড়াল থেকে দাঁড়ায় এত জোরে একটা তীর মেরে দিয়েছে। তীর যাইয়া আবু জেহেলের ঘোড়ার পায়ে যখন লেগে গেছে, ঘোড়া উষ্টা খেয়ে পড়ে গেছে, আবু জেহেল জমিনের মধ্যে পড়ে গেছে। পাশেই ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, সোজা গিয়ে আবু জেহেলের গলার মধ্যে বসে, বুকের মধ্যে বসে পড়েছে, ছুরি রেডি করে ফেলেছে। এই জমিন, আসমান, গ্রহ, নক্ষত্র, হাজারো মাখলুকাতকে কে বানিয়েছেন? ভালো করে বলেন, কে বানিয়েছেন? আল্লাহ। তিনি বানাইবার বেলায় যাইয়া ভিন্ন ভিন্ন মাখলুক যেগুলি আছে, এগুলিকে আল্লাহ তাআলা ঠিক ওই মাখলুকই বানাইলেন। আমাদের বেলায় যা চিন্তা করলেন যে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল আউয়াল, আব্দুল সত্তার, এদেরকে আমি আল্লাহ তাআলা শ্রীগাল, কুকুর, শুকুর বানাইব না, আমি এদেরকে মানুষ বানাইব। এই ইচ্ছাটা কার? আমার। আমি তো ছিলামই না। হাল আতা আলাল ইনসানি হিনুন من الدهر لم يكن شيئا مذكورا। বান্দা, তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি চাইলাম তোদেরকে বানাবো, তো অন্য মখলুক না বানায়, শ্রীগাল, শিকুর, শুকুর, কুকুর, ভিন্ন কোনো কীট পতঙ্গ না বানায় আমি চাইলাম তোদেরকে মানুষ বানাবো। মানুষ কাকে বলে? আশরাফুল মাখলুকাত। আল্লাহ চাইলেন যে ওদেরকে আর এক ধাপ আগে নেব। তাহলে এই আল্লাহ তাআলা কাফের বানাইলেন না, মুসলমান মায়ের গর্ভে আল্লাহ তাআলা জন্মদান করলেন। আল্লাহ বললেন যে ওদেরকে আমি জান্নাতের সর্বোচ্চ সোপানে পৌঁছাবো। তাই আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষ বানাইয়া কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষকে আল্লাহ তাআলা, কাউকে আদম নবীর উম্মতের কাতারে, কাউকে দাউদ নবীর উম্মতের কাতারে, কাউকে সুলাইমান নবীর উম্মতের কাতারে, কাউকে ঈসা নবীর উম্মতের কাতারে, কাউকে হেনজালা নবীর উম্মতের কাতারে, কাউকে দাউদ নবীর উম্মতের কাতারে, কাউকে মুসা নবীর উম্মতের কাতারে, কাউকে ঈসা নবীর উম্মতের কাতারে, কাউকে জাকারিয়া নবীর উম্মতের কাতারে, কাউকে ইয়াহিয়া নবীর উম্মতের কাতারে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা ভাগ করে কোন নবীর উম্মতের কাতারে না দিয়ে সোজা আল্লাহ তাআলা চল্লদরা উঠাইয়া নিয়ে মুহাম্মদ রাসূলের উম্মতের কাতারে আল্লাহ শামিল করে দিয়েছে। বলেন, এর চাইতে পাওয়া আর কি হইতে পারে? সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য কবি বলেন, গুনাহগারাম ওয়ালাকিন খুশনসিবাম। আমি এই উম্মত হিসেবে আর এক ধাপ বাড়ায় বলতে পারি, আমার ভাইরা, এই উম্মতের মধ্যে হযরত আবু বকর উম্মত, ওমর উম্মত, ওসমান উম্মত, আলী উম্মত, বিলাল উম্মত, খাব্বাব উম্মত, সকলে উম্মত। তারাও উম্মত, আমরাও উম্মত, কিন্তু তারা নবী দেখুই না উম্মত, আমরা নবী না দেখুই না উম্মত। তারা নবীকে, ওই যে ভাই আবার ঘুমায় গেল রে, আমার সামনে যদি একজন ঘুমায় তো আমারও ঘুম ধরে। আমার সামনে যদি কেউ বাদাম খায় আমারও খাইতে ইচ্ছে হয়। জি, আল্লাহ যারা সাহাবায়ে কেরাম যারা তারা নবীকে দেখেছে, কিন্তু আল্লাহর নবী
রাহমাতুল লিল আলামিন কান্নাকাটি করতেছে আর দোয়া করতেছে, বলতেছে আল্লাহ আমি যদি আমার ভাইদের পাইতাম, আমি আমার ভাইদেরকে যদি পাইতাম, আমি আমার ভাইদেরকে যদি পাইতাম, তাদেরকে দেখার জন্য আমার মন বড় শখ, বড় আগ্রহ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাদের জন্য কাঁদেন? এই তো আমরা আপনার ভাই, আমরা তো আপনার সম্মুখে আছি, পাশেই রয়ে গেছি। আল্লাহ নবী বলে সাহাবীরা তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। আমি তাদের কথা বলতেছি যে এই দিন আমিও থাকবো না, তোমরাও থাকবে না, আমিও থাকবে না, তোমরাও থাকবে না। ওই সময় এই দুনিয়াতে আমার উম্মত যারা আসবে বড় কষ্ট করে ঈমান নিয়ে বাঁচবে, ওই উম্মত ওদেরকে আমার দেখতে মন চায়। আমি যদি দেখতে পাইতাম, আমি আমার পক্ষ থেকে আমার ভাইদের জন্য 3 বার ধন্যবাদ জানাইলাম। আমার ভাইরা তাহলে বোঝা গেল আমার নবী আবু বকর ওমর ওসমানের জন্য নবী কাঁদে না, নবী কাঁদে তাইলে আমার আপনার জন্যই কাঁদে, ঠিক না বেঠিক? নবীর উম্মতেরা, নবীর পাগল পড়া বান্দারা, উত্তর নওহাটার মানুষেরা, চৌহালি উত্তর নওহাটা, এটা উত্তর নওহাটা। উত্তর নওহাটাকে এতগুলি মানুষই আছে না আরো আছে? কবরে বাইচাই বেঁচে আছে, এই গ্রামে আছে, নিয়ত করছে আমাকে ঠেকা নাই, আল্লাহ জান্নাত দিলে দিব, না দেয় না দিব জাহান্নামে যাবো। আমার ভাইরা বুকে হাত দিয়ে বলেন জান্নাতের দরকার আছে না নাই? জান্নাত ছাড়া উপায় আছে? দুনিয়ার জান্নাতে আসবে যারা, কারি তাইব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমান আখিরাতের জান্নাতে যাবে তারা। উনি তারা ডেফিনিশন দিয়েছেন এইভাবে, দুনিয়ার জান্নাতে আসবে যারা, এটা হলো দুনিয়ার জান্নাত। নবীজি বলেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারদাউ, তোমরা যখন জান্নাতের বাগানের নিকট বিচরণ করো তখন তোমরা সেখানে অবস্থান করিও। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ওমা রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান কি? বলে যেখানে আল্লাহর কথা আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, কোরআন হাদিসের কথা আলোচনা হয়, এটাই হলো দুনিয়ায় জান্নাতের বাগান। আমার ভাইরা এই জায়গাটা আজকের আগে সাধারণ জমিন ছিল, সাধারণ ক্ষেত ছিল, এর কোনো তেমন মূল্য ছিল না। ওই ক্ষেতটার যেমন মূল্য এই জায়গাটার ঠিক তেমন মূল্য। কিন্তু যেই দিন আপনারা মাইকে করেছেন, সামিনা টানাইছেন, আলেম ওলামা দাওয়াত দিয়ে এখানে কোরআনের মেলা লাগাইছেন, বন্ধুরে এই জায়গাটা এখন সাধারণ জমিন না, এটা হলো জান্নাতের বাগান। চতুর্দিকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা বেষ্টন করে ফেলেছে, আমাদের ভিডিও করতেছে, আমাদের লক্ষ্য করে আমাদের আমলগুলি দেখতেছে, আমরা কি করি না করি। এই আমল নিয়ে ফেরেশতারা চলে যাবেন। আমার ভাইরা আমরা যে লাভ এসেছে, আমাদের লাভটা হলো কি? নবীজি পবিত্র জবানের মধ্যে ফরমান কুমু মাগফুরাল্লাকুম কাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা। হে আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা, তোমরা যা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে, আরামের ঘুমকে হারাম করে, প্রচন্ড শীতকে উপেক্ষা করে, খুব শীত আছে, বিদায় শীত বিদায়, তোমরা তোমাদের এই নাতি শীতোষ্ণ অবস্থার আরামকে উপেক্ষা করে বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, বাচ্চা ছেড়ে, আরামের ঘুমকে হারাম করে, হাঁটি হাঁটি পা পা করে তোমরা জান্নাতের বাগানে যারা এসেছো, শুনিয়ে নাও কুমু মাগফুরাল লাকুম। এক ফেরেশতা ঘোষণা দিবে, রে আল্লাহর বান্দা, তোমরা যারা জান্নাতের বাগানে এসেছো, আল্লাহর বান্দিরা জান্নাতের বাগানে তোমরা যারা এসেছো, শুনিয়ে নাও। কণ্ঠটা টান টান করে আমার ভাইরা বলে শুনিয়ে নাও, আমার আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। আল্লাহ গুনাহ মাফ করতে পারে, এই শক্তি আল্লাহর আছে নাকি আল্লাহ দুর্বল হয়ে গেছে? ইন্ডিয়া গ্যারেজ লইতেছে, 15 দিনের ছুটি কাটাইতেছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ চিরঞ্জীব, চিরসত্তা, লয় নাই, ক্ষয় নাই, ছিলেন, আছেন।
থাকবেন, আমরা ছিলাম না, আসি, থাকবো না। আমার ভাইয়া, আল্লাহ তাআলা বড় ভাগ্যবান করে আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাইছেন। এই জন্য একটু খুশি হয়ে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের একটা পাওয়ার আছে। ঈসা নবীর উম্মতের সেই পাওয়ার, মুসা নবীর উম্মতের সেই পাওয়ার। কিন্তু আমরা যদিও গুনাহগার, নবীর ১৫০০ পরে এসেছি, ১৫০০ বছর পরে এসেছি, তারপরে আমাদের একটা পাওয়ার আছে। আমার ভাইরা, আমরা উম্মতে মুহাম্মাদি বাইগ, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, এটাই তো হলো আমাদের ঈমান। আমরা মুসলিম, আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, ভালো করে বলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার অর্থ হলো আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তার মানে হলো এটা ঈমানের কালেমা। আমরা আল্লাহকেও ভালোবাসি, রাসূলকেও ভালোবাসি। বলেন, আল্লাহকেও ভালোবাসি, রাসূলকেও ভালোবাসি। কেন রাসূলকে ভালোবাসবো না? রাসূল আমাদের জান, রাসূল আমাদের প্রাণ, রাসূল আমাদের ঈমান। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাসূলের জন্য পাগল ছিল। গলা কাটা দিয়েছে, হাত কাটা দিয়েছে, পাও কাটে দিয়েছে, কলিজার মধ্যে ছুরি ঢুকে লইছে, লইছে না লয় নাই? আরে কেমন মহাব্বতের সাহাবী! এক সাহাবীর বাড়ি মদিনা শরীফ থেকে ৭০ মাইল দূর। ওই সাহাবী মাঝে মধ্যে পাগল হয়ে যায় নবীকে দেখার জন্য। কিন্তু ৭০ মাইল দূরের মানুষটা কি প্রতিদিন মদিনে আসতে পারে? পারে। তো ওই সাহাবী যখন তার দিলের মধ্যে তুফান সৃষ্টি হয়ে যায়, সাইক্লোন সৃষ্টি হয়ে যায়, টর্নেডোর সৃষ্টি হয়ে যায়, নবীকে দেখার জন্য পাগল হয়ে যায়, দৌড়াইয়া আসিয়া নবীজির রহমতের দরবারে বসে নবীজির সুন্দর নুরানি চেহারার দিকে লম্বা নজরে তাকিয়ে থাকে। নবীকে দেখার দ্বারা তার কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি। বলে, ঠিক আছে। বলে, হুজুর গো, আমার বাড়ি অনেক দূর। বলে, ঠিক আছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য আমার মন বড় পাগল হয়ে যায়, কিন্তু বাড়ি দূরে হবার কারণে প্রতিদিন আমি আসতে পারি না। হুজুর গো, যেদিন আমি বেশি বেকরার হয়ে যাই আর নিজেকে ধৈর্য ধারণ করতে পারি না, নিজেকে আর সামলাইতে পারি না, হুজুর গো, ওই দিন আমি পাগল পাগল হইয়া দৌড়াইতে দৌড়াইতে মদিনায় হাজির হইয়া যাই। আপনার চেহারা, আপনার দরবারে বসি, আপনার নূরানি চেহারার দিকে তাকাই। আপনার চেহারা দেখলে আমার কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। নবীজি বুঝতে পারলেন সাহাবী এভাবেই ভালোবাসে। নবীজি সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠান্ডা মাথায় কথা শুনুন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা এখনো শেষ হয় নাই। বলে, বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে বাড়ি যদিও দূরে, তবুও চেষ্টা করলে আসতে পারি। কখনো না কখনো আপনার কাছে আসতে পারি, দেখে যাইতে পারি। হুজুর গো, আমার ভয় হলো আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, আমিও দুনিয়া থেকে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বড় পরে চলে গেলে আল্লাহ তাআলা আপনাকে নবীদের সেরা নবী বানিয়েছে, নবীদের ইমাম নবী বানিয়েছে, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। হুজুর গো, আল্লাহ তাআলা আপনাকে সবচাইতে দামি জান্নাত দান করবে। অন্য নবীর চাইতে দামি যেই জান্নাত, সেই জান্নাতটা আল্লাহ তাআলা আপনাকে দিবেন। হুজুর গো, জান্নাতটা আল্লাহ তাআলা আটটি বানাইছে। হয়তোবা আপনি নবী হিসাবে আপনার জান্নাতে থাকবেন, আমিও যদি জান্নাতে যাই আপনার সাহাবী, উম্মত হিসেবে উম্মতের যে জান্নাতটা হবে আমি সেই জান্নাতে থাকব। আমার জান্নাতটা হয়তো একটু কম দামা হবে, নিচে দরের হবে, আপনারটা অনেক 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 দামি জান্নাত হয়ে যাবে, অনেক উঁচা জান্নাত হবে। হুজুর গো, দুনিয়ায় দেখা
মন চাইলে আসিয়া দেখতে পারি গো হুজুর, কিন্তু আমি যেই জান্নাতে যাব, আপনার জান্নাত আর আমার জান্নাত যদি ডিস্টেন্স হয়, দূরত্ব হয়, জান্নাতে যাইয়া যদি আমার জান্নাত যেটাই বরাদ্দ হোক না কেন, জান্নাতে যাইয়া যদি আমি আপনাকে না পাই, ওই জান্নাত আমার কাছে জান্নাত মনে হবে না। জান্নাতে গেলাম, আপনারে পাইলাম না, খারাপ লাগতেছে আপনাদের? জান্নাতে গেলাম, আপনারে পাইলাম না, তো চিরদিনের জন্য আপনার দেখা থেকে আমি বঞ্চিত হয়ে যাব, সেই পেরেশানিতে আমি অস্থির। নবী সাহাবীকে কোন জবাবটা দিয়ে সান্ত্বনা দিবে, এই কথাটা মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে, চিন্তা করতেছে কি বলা যায়, কি বলবো। নবী চিন্তায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ইন দ্য মিন টাইম আমাদের শুভ সংবাদ দেওয়ার জন্য জিবরিল আমিন আসিয়া নবীর দরবারে হাজির হইয়া যায়। নবীজি বলেন, জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীকে, আপনার উম্মতদেরকে বলে দেন, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক হবে, যার সাথে যার ভালোবাসা হবে, তার সাথে তার হাসর কায়েম হয়ে যাবে। সাহাবীরা বলেন, এই শুভ সংবাদ শুনবার পরে আমরা এত আনন্দিত হয়েছি যে ঈদের দিনে এত আনন্দিত হই নাই। আমার ভাইরা, বন্ধুরা আমার, ওই নবীর ভালোবাসা আমাদের দিলে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী কি হুব বেসে হুব্বে খুদা হ্যায়, নবী কি হুব বেসে হুব্বে খুদা হ্যায়, কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়া হ্যায়। নবীর ভালোবাসাই হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার বন্ধুর অনুকরণ করো, অনুসরণ করো। যদি আমি আল্লাহ দেখি তোমরা আমার বন্ধুর অনুসরণ করতেছ, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। নবীর অনুসরণে বান্দার গুনাহ, উম্মতের গুনাহ মাফ হইয়া যায়। আমার ভাইরা, উপরন্ত আল্লাহ তাআলা বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ক্ষমাকারী, আমি আল্লাহ বড় দয়াবান। ওই নবীর ভালোবাসা আমাদের দিলে আছে না নাই? থাকতেই হবে। আমার ভাইরা, নবীর ভালোবাসা কারে কয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবী বলেন, ওমর হুঁশে কথা বলো। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবীজি বলেন, ওমর হুঁশে কথা বলো। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, ওমর রে, কেমন ভালোবাসো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, আমার টাকা পয়সা, জায়গা জমি, জাগিরদারি, বাগান বাড়ি, বিবি বাচ্চা, ছেলে সন্তান, বাপ মা যা আছে সব চাইতে আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি। এত কিছু বলার পরে নবী বলে, ওমর, তোমার ভালোবাসা হইল না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় আমার ভালোবাসায় ভুল পড়ে গেল? কোন জায়গার মধ্যে আমার ভালোবাসার কমি হয়ে গেল? আল্লাহ নবী বলেন, সব বলেছ,
টাকা পয়সা জায়গা জমি জাগিরদারি বাগান বাড়ি বিবি বাচ্চা ছেলে সন্তান বাপ মা যা আছে সব চাইতে বেশি ভালোবাসো, এই কথা ওমর তুমি বলেছ। কিন্তু এই কথা বলো নাই যে আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, এই কথা ওমর তুমি বলো নাই, এই কথাটা বলো নাই, এই কথাটা বলো নাই। হযরত ওমর বলে হুজুর এই কথাটা না বললে বুঝি আপনাকে ভালোবাসা হবে না? বলে না রে ওমর, এই কথা না বললে আমাকে ভালোবাসা হবে না, তোমার জানের চাইতেও আমাকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ওই জাতের কসম করে বলতেছি যার কুদরতি হাতের মধ্যে আমি ওমরের জান, ওই জাতের কসম করে বলতেছি গো হুজুর আমি ওমর আমার জানের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। আমার ভাইরা কিন্তু বড় দুঃখ লাগে, মাঝে মধ্যে নবীর শানে ব্যঙ্গোক্তি কটূক্তি করে অনেক উক্তি দেশ থেকে বিদেশ থেকে নানান জায়গায় আসে, নবীর নামে নবীর শানে নবীর ইজ্জতের উপরে হামলা করে বিভিন্ন সময় বিভিন্ন শয়তানেরা নবীর নামে বিভিন্ন মন্তব্য করে না কথা বলেন, করে না নবী এই করেছে সেই করেছে, এত বিয়ে করেছে, ছোট মেয়ে আয়েশাকে বিয়ে করেছে, কত বড় শয়তান। যেই নবীকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের উপরে কোনো চরিত্র হইতে পারে না সেই চরিত্রের মধ্যে শয়তানেরা দাগ লাগাইছে, আছে না নাই? আরে গেল বছর নকুল শর্মা কি বলেছিল, এই বছর রামপাল্লা ভূপাল কি বললো নবীর শানে, গোটা দুনিয়া তছনছ হয়ে গেল। বাংলার দামাল ছেলেরা নবীর শানে ব্যঙ্গোক্তি আর কটূক্তি বরদাস্ত করতে পারে নাই, দাঁত ভাঙা জবাব দিয়েছে এই যুবকেরা, এই মুসলমানেরা, ঠিক না বেটে? মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। আবার বুকে হাত দিয়া বলেন নবীর ভালোবাসা আছে দিলে, নবীর মোহাব্বত আছে দিলে কেন থাকবে না? নবীর জন্যই বসুন্ধরা, যেই নবীর জন্য আমরা এত সম্মানিত হয়েছি, এত ইজ্জত পেয়েছি, সেই নবীর ভালোবাসা আমার দিলে থাকবে না তো থাকবে কার ভালোবাসা, ঠিক না বেটে? বলি দুইটা দ্বারা কি হবে রে? আমি চাইছিলাম বড় দুইটা লোক আমার পাশে হইলে আমি শুধু খালি বসায় যাইতাম, ছোট বাচ্চারা আবার জিগায় আবু জেহেল কোনটা? বলে তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবে? বলে চাচা প্রথম কথা তো হলো আমরা মদিনার ছেলে, আমরা মক্কার নই, আমরা আবু জেহেলকে চিনি না। আবু জেহেল নবীকে কষ্ট দিয়েছে, উটের নাড়ি ভুঁড়ি মাথায় চাপা দিয়েছে, গলায় রশি দিয়ে ফাঁস লাগাই দিয়েছে, 3 বছর জেল খাটিয়েছে শিয়াবে আবু তালেবের ঘাটিতে। বাচ্চারা খাইতে পায় নাই, মায়ের স্তনে খাবার নাই, দুগ্ধের জন্য বাচ্চারা চিল্লায় হাহাকার আকাশ বাতাস মুখরিত করে ফেলেছে। নবীর 2 কন্যাকে একসাথে তালাক দেওয়া দিয়েছে। নবীকে তায়েফের ময়দানে 10 কিলোমিটার রাস্তা পাথরের বৃষ্টি বর্ষণ করতেই ছিল। একের পর এক নবীকে নির্যাতন করেছে। চাচা ওই আবু জেহেলটা খেয়ে দেখান। বলে বেটা বাঘা লোক যার সাথে লড়তে সাহস পায় না, আর তোমরা এই 2 বাচ্চা কি করবে? বলে চাচা দেখান তো না আগে, কি করবে এটা তো পরে, দেখান তো আগে। ওই যে লম্বা ঘাড় বিশিষ্ট লম্বা চুলওয়ালা ঘোড়ার উপরে চলে যায়, ওইটা আবু জেহেল। বলে ঠিক আছে চাচা, থ্যাংক ইউ ভেরি মাচ, এনাফ, এতটুকুই যথেষ্ট। 2 জন মিলে তৈরি হলো আবু জেহেলকে কি করে পরাস্ত করা যায়। 2 জন তো লড়তে পারবে না, ওরা তো যুদ্ধের ময়দানে লড়তে পারবে না। প্রস্তুতি নিয়েছে আবু জেহেলকে কি করে পরাস্ত করা যায়। মাছ দূর থেকে 1 টিলার অদূর থেকে আড়াল থেকে দাঁড়ায় এত জোরে একটা তীর মেরে দিয়েছে। তীর যাইয়া আবু জেহেলের ঘোড়ার পায়ে যখন লেগে গেছে, ঘোড়া উষ্টা খেয়ে পড়ে গেছে, আবু জেহেল জমিনের মধ্যে পড়ে গেছে। পাশেই ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, সোজা গিয়ে আবু জেহেলের গলার মধ্যে বসে, বুকের মধ্যে বসে পড়েছে, ছুরি রেডি করে ফেলেছে। মইরা যায় শয়তান, তো শয়তানি ছাড়ে না। শয়তান কয় এই কিষানের বাচ্চা, রাখালের বাচ্চা, তুই আমার বুকে বসেছস, তো কেটেই ফেলবে, গলাটা কেটেই ফেলবে। বলে শোন আমি যে অবস্থায় পড়ে গেছি বাঁচার কোনো রাস্তা দেখতেছি না, তো আমার গলাটা একটা লম্বা করে কাটিস, যাতে করে মরে গেলেও যেন বোঝে যে নেতার মাথা। শয়তানে চিন্তা করছে যে মাথাটা গলাটা একটা বড় করে কেটে দিস, যাতে করে বুঝতে পারে এটা নেতার মাথা। আমার ভাইরা বন্ধুরা, আমার আবু জেহেলের ছেলে আকরামা লক্ষ্য করলো আমার বাপকে জমিনে ধরা সাই করে ফেলেছে। মাছ
মাছকে দূর থেকে এত জোরে তরবারি দিয়ে খোপ দিয়েছে, গোটা হাতটা নামে গেছে, শেষে কিছু একটু চামড়ার সঙ্গে ঝুলতেছে, এই হাত দিয়ে আর কোনো কাজ চলতেছে না মাঝের। এবার মাঝের পাশে মুয়াজ্জিন বসে বসে কয়, ভাই রে, তোর বুঝি বড় কষ্ট হইতেছে, তোর মনে হয় বড় কষ্ট হইতেছে। বলে, কষ্ট তো এই হাত দিয়ে তো আর আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে কোনো কাজ আসতেছে না। ভাই রে, একটা কাম তো তুই করতে পারো, তুমি আমার ছোট ভাই। বলে, কি কাম? বলে, জিতছি তোমার কাম। এবার হাতটা পায়ের নিচে ফেলাইয়া যতটুকু বেজেছিল টান দিয়া বাকি হাতটা ছিঁড়ে ফেলে দেয়, খসি ফেলে দেয়। এই হাতটা ধরিয়া রক্ত লহুলাহান হয়ে গেছে। এবার হাতটা ছোট ভাইয়ের হাতের মধ্যে দিয়ে কয়, ভাই রে, আমি কতক্ষণ বাঁচবো জানি না, আল্লাহ নবীর কাছে পৌঁছে দিও আর বলে দিও এমন কিছু করতে পারি নাই, নবীর জন্য হাতটা কোরবান করে দিলাম। इसका नाम है प्रेम, इसका नाम है भालोबासा।